বন্ধুরা, তো আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বাগানের গাছগুলিও ভালো আছে, সুস্থ আছে, বা তোমাদের বেলি ফুল গাছগুলো ভালো আছে। আজকে আমার যে ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ফুল আর জুঁই ফুল গাছ নিয়ে। অনেকেই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানতে চেয়েছো যে তোমাদের গাছের কুড়িগুলো সব কেমন একটা কালচে কালচে হয়ে পড়ে যাচ্ছে, পাতাগুলো কেমন ছিটছিট হয়ে কালো হয়ে পড়ে যাচ্ছে, গাছগুলো কেমন হয়ে যাচ্ছে, কুড়ি আসছে না, সব কিছু আছে তোমাদের এই ভিডিওটি তোমাদের জন্য। তোমরা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের এই প্রবলেমগুলি সব ঠিক হয়ে যাবে। তোমরা দেখো আমার গাছগুলো কত সতেজ বা কুড়ি কত। এই জন্য বলছি আমার এই যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, এবং ধাপে ধাপে যে টিপসগুলি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সেইগুলো একদম মনোযোগ সহকারে দেখো। দেখে নিয়ে তোমরা যদি করতে পারো তাহলে তোমাদেরও গাছে এত সুন্দর সুন্দর কুড়ি ফুল সব আসবে। দেখো একদম এই যে নিচের থেকে শুরু, এই যে জুঁই, যাদের মানে কার কোথায় বাড়ি, যাদের এমন বাড়ি যেমন জায়গায় হোক, যদি দেখো তোমাদের ওইখানে হনুমানের উৎপাত, তাহলে তোমরা গাছগুলোকে আগে তোমরা এমন জায়গায় রাখবে যেন হনুমানরা না পায়। কেন হনুমান কিন্তু সবার আগে বেলি ফুল গাছ কিন্তু খাবে। এইটা হলো কারণ। আমার দেখো এই যে আমি যার জন্য আমার এই গাছগুলোকে এনে আমি এই আমার সেটের নিচে রেখেছি, যাতে হনুমানে কোনো রকম, এবার সেটের নিচটা চারিপাশটা ঘেরাও করা যাতে কোনো রকমের তারা না পায়, নেট দিয়ে। দেখো এই যে, তাও এর মধ্যে হাত ঢুকিয়ে ঢুকিয়ে এরা খেয়ে নেয়। এবার হলো গিয়ে তোমাদেরকে যেগুলো বলছি, আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এরা কিন্তু এর আগেও আমি যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওতে তোমাদেরকে বলেছি এরা রোদ পছন্দ করে, জল পছন্দ করে, খাবার পছন্দ করে। এই তিনটে জিনিস যদি এদের ঠিকঠাক দিতে পারো তোমাদের অফুরন্ত ফুল দেবে। একদম তোমাদের ধারণার বাইরে এরা ফুল দেবে, কুড়ি দেবে, আর গাছ এত সতেজ থাকবে যে মানে ধারণা করা যাবে না। এবার তোমাদেরকে যেগুলো বলছি প্রথমে দুটো বলে নেই। একদম গাছের গোড়া তোমরা একদম পরিষ্কার রাখবে, আর এরকমভাবে রাখবে যে গাছটা যেন একদম নিচ থেকে শুরু না হয়। দেখো এরকম মাটির কিছুটা উপরে নিচের দিকে যে ডালপালাগুলো হয় সেইগুলোকে তোমরা মোটামুটি কেটে দেবে। কেটে দিলে কী হয়, নিচে যাতে মাটিতে রোদটা পায়। কারণ মাটিতে রোদ যদি না পায় তাহলে কিন্তু শামুক, কেল্লাই, কেঁচো হয়। শামুকও কিন্তু উঠে এই গাছের কচি কচি পাতা, একদম ডগার যে পাতাগুলো, কুড়িগুলো সব এরা রসটা শুষে খেয়ে নেয়। আবার কিন্তু কেল্লায়ও কিন্তু তাই করে। এই জন্য কী করতে হবে, তারপরে মাটিটা যাতে রোদ পায়, যাতে ওরা ঠিকমতো জন্মাতে না পারে। আর এছাড়াও কিন্তু তোমাদের মাটিতে অনেক বিভিন্ন রকমের পোকা হয়। সেই পোকাগুলো আমরা খালি চোখে, কেন এমনি তো আমরা দেখতে পাই না, খুব ক্ষুদ্র ক্ষুদ্র পোকাগুলো হয়। এতে কিন্তু গাছের শেকড়ের ক্ষতি করে, বা গাছেরও ক্ষতি হয়, মাটিরও ক্ষতি হয়। এই জন্য তোমাদের কী করতে হবে, সপ্তাহে একদিন করে মাটিতে তোমাদের করতে হবে, ওই ফাঙ্গাসের সার গুলে দাও, যাতে কোনো রকম কোনো ফাঙ্গাস সৃষ্টি না হতে পারে। অথবা তোমরা করো, ফিটকারি গুলে নিয়ে সেই জলটা গাছের গোড়া দাও, অথবা তোমরা ওই কর্পূর গুলে সেই জলটা দিতে পারো। দেখো তোমাদের সাথে আমি তিনটে অপশন দিলাম। দিলে কী হবে, তোমাদের গাছে এইগুলো টবের মাটিতে এইগুলো সাধারণত কম জন্মাবে। যত কম জন্মাবে তত তোমাদের গাছ ভালো সুস্থ থাকবে। এবারে তোমাদের সাথে যেটা বলছি, তোমরা এরকম জায়গায় গাছগুলোকে রাখবে যে না একদম রোদ যেন মানে না পায়, ডাইরেক্ট রোদটা পাশ দিয়ে রোদগুলো পাবে। যা এরকম জায়গায় রাখবে যে যেন 4-5 ঘন্টা রোদটা পেলো, একদম দুপুরের যে খাড়া রোদ সেটা যেন না পায়। তাহলে কিন্তু গাছের পাতাগুলোকে কেমন পাশ দিয়ে পোড়া পোড়া হয়ে যাবে। আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ আমার এই গাছগুলো সেটের নিচে আসে, ওরকম পায় না। তুমি শুধু দেখো গাছগুলো কত সুন্দর সতেজ। দেখো তারপরের টিপসটা হলো যে তোমরা করবে গাছের মাটিটাকে সবসময় একটু আলগা আলগা করে রাখবে। কারণ এটা যদি পুরো দমে চাপ ধরে যায় তাহলে কিন্তু তোমরা
মানে গাছে যে খাদ্য খাবার দেবে সব কিন্তু ওই মাঠ শেকড়ে পৌঁছাবে না, এমনি ওরা পাশ দিয়ে চাপ ধরে গেছে, পাশ দিয়ে তোমরা ওই জলটা বা খাদ্য খাবার যেটা দেবে তারপরে যে জলটা দেবে তোমরা কিন্তু ওই জলটা ড্রেন হোল দিয়ে বেরিয়ে যাবে। এই জন্য তোমাদের কী করতে হবে, মাটিটাকে আলগা আলগা করে রাখতে হবে যাতে শেকড় পর্যন্ত গিয়ে জলটা খাদ্য খাবারটা জলটা পৌঁছায় বা হাওয়া বাতার জন্য শেকড় নিতে পারে। এই তারপরে তোমরা কি করবে, এই গাছের জন্য এমন একটা জৈব খাবার তোমাদের সাথে শেয়ার করছি। সামনে এখন বর্ষাকাল, তোমরা এখন সর্ষে খোল দিও না। সর্ষের খোল যদি দাও তোমরা, তাহলে কিন্তু সর্ষের খোলের থেকেও অনেক সময় দেখা যায় কেল্লাই জন্মায়। সেই জন্য তোমরা সর্ষের খোলটাকে একদম যদিও বা দাও একদম গুঁড়ো করবে, মানে অনেক আছে দলা দলা দিয়ে দেয়, দিয়ে তার নিচে অনেক ধরনের ছোট ছোট পোকা হয় আর কি, কেল্লাই ফেল্লাই এগুলি হয়। এই জন্য তোমরা কী করবে, সর্ষের খোলটাকে একদম মিক্সিতে দিয়ে গুঁড়ো করবে, আর বাদাম গুঁড়ো করবে, আর হলো গিয়ে তোমরা এই সর্ষে গুঁড়ো করবে। এইগুলোকে গুঁড়ো করে তোমরা রোদ্রে দেবে, 2-4 দিন রোদ্রে দেবে। কারণ সর্ষে যদি তোমরা গোটা গোটা সর্ষে দাও তার থেকে কিন্তু গাছ হবে। ওই জন্য তোমরা আগে ওইটাকে ভালো করে পেস্ট করে নিয়ে রোদ্রে দেবে। রোদ্রে দিলে তারপর এটা যখন ঝরঝরে হয়ে মানে ঝরঝরে যাবে, যখন তোমরা মিক্সিতে সর্ষেটা দিয়ে গুঁড়ো করবে তখন দেখবে তোমাদের ওইটা হয় দলা দলা মতো হয়, দিয়ে নিয়ে তখন ঝরঝরে হবে। তখন কিন্তু তোমরা কী করবে, ওর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দেবে। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে মাটিটাকে তুলে তুলে গাছের গোড়ায় 1 চামচ করে দিয়ে দেবে। এটা কিন্তু প্রতি সপ্তাহে 1 দিন করে তোমরা দেবে। দিলেই তোমরা দেখবে গাছ আমার মতো এরকম সতেজ থাকবে বা এত ফুল করি সব পাবে। দিয়ে তোমরা জল দিয়ে দেবে। আর কিন্তু তোমরা এখন এই জুন মাস শেষ হতে চললো, এখন কিন্তু তোমাদের গাছে যখনই ফুল ফুটবে তখনই সেই হার্ড পুনিং করে শর্ট পুনিং করে দেবে। হার্ড পুনিং এখন কিছুতেই করবে না, যখনই ফুলটা হয়ে যাবে এরকম জায়গার থেকে কেটে দেবে। এই ছিল ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগলে, তোমাদের যদি কোনো উপকারে লাগে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি 6:30 7টার মধ্যে প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। আর বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করে দিও। আর আমার এই জুঁই ফুলটা দেখো, এত সুন্দর সেন্ট গন্ধ, ঠিক আছে, এরকম থোকা থোকা ফুল ফুটছে আবার।